গতকালই মিরপুরে শেষ হয়েছে বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার 4 দিনের ম্যাচ। আবার একদিন বাদেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচ। এর আগের যে 4 দিনের ম্যাচটা হয়েছিল সেটা চট্টগ্রামে দু দল খেলেছে। ইমার্জিং দলের এ দলের সিরিজ শেষ হলেও ইমার্জিং দলের সিরিজের আরও একটা 4 দিনের ম্যাচ কিন্তু বাকি রয়েছে, সেটাই মিরপুরে শুরু হতে যাচ্ছে আগামীকালের পরের দিন থেকে, অর্থাৎ একদিন বাদই মিরপুরে, এবং সে কারণেই মিরপুরের প্র্যাকটিসও শুরু করার কথা রয়েছে এই দুই দলের। ইমার্জিং দল, বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দল, দুই দলই আগামীকাল কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনটা করবেন এবং তার পরের দিন নিজেদের দ্বিতীয় যে 4 দিনের ম্যাচ সেখানে মাঠে নামবে। যদিও প্রথম যে 4 দিনের ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে, সেখানে কিন্তু বৃষ্টি যথেষ্ট বাগড়া দিয়েছে এবং বৃষ্টির কারণে খুব একটা বেশি ওভার মাঠে করাতে পারেনি, সে কারণে ম্যাচটাও ড্র হয়েছে। যদিও রাকিবুল হাসান বাংলাদেশের স্পিনার, তিনি 7টা উইকেট পেয়েছিলেন, তবে ম্যাচের ফলাফল কিন্তু আসেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে এবার ইমার্জিং দলের যে 4 দিনের ম্যাচটা মিরপুরে হবে, সেই ম্যাচে রেজাল্ট কতখানি আসবে, রেজাল্ট আসার সম্ভাবনা কতখানি, সেটা নিয়ে একটা আলোচনা থাকতে পারে। কারণ এই দলের যে ম্যাচটা হয়েছে বাংলাদেশের, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে 4 দিনের প্রতিদিনই মোটামুটি বৃষ্টির একটা বাগড়া ছিল, প্রায় কয়েকটা ওভার লস হয়েছে বৃষ্টির কারণে, এবং সে কারণে কিন্তু এই দলের ম্যাচে কোনো রেজাল্ট আসেনি। এবং ইমার্জিং দলের যে ম্যাচটা হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, সেই দলেও সেকেন্ড ম্যাচেও রেজাল্ট কতখানি আসবে সেই নিয়ে একটা শঙ্কা, সেই নিয়ে একটা আলোচনা কিন্তু থাকতেই পারে। ফলে সেটাই আসলে বড় কনসার্নের জায়গা, যে যেহেতু বিসিবি ম্যাচগুলো আয়োজন করছে, স্পেশালি এ দল ইমার্জিং দলের ম্যাচগুলো তারা যেহেতু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না, বাইরের দেশগুলো আসে, ফলে সেই ম্যাচগুলো যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেক্ষেত্রে আসলে ক্রিকেটারদের জন্যই অনেক বেশি লস, বিসিবির জন্য অনেক বেশি লস। কারণ ম্যাচ প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, সে কারণেই এই ধরনের সিরিজগুলো আয়োজন করা হয়। তবে বর্ষা মৌসুমে আয়োজন করা হওয়াতে সে জায়গায় কিন্তু খানিকটা সংকট তৈরি হয় বৃষ্টির কারণে, এবং সেটাই আরও একবার হবে কি না। ওয়েদার ফোরকাস্ট বলছে যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ঢাকায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শেষ যে ইমার্জিং দলের ম্যাচটা 4 দিনের ম্যাচ, সেখানেও বৃষ্টির যথাযথ শঙ্কা রয়েছে, এবং সেখানেও আরও একবার ওই এ দলের ম্যাচটার মতোই ড্র কিংবা অনেকগুলো ওভার বৃষ্টিতে ভেসে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই আশা করব যে বৃষ্টির কারণে ওভারগুলো যেন খুব বেশি পরিত্যক্ত না হয়, ম্যাচটা যেন ঠিকঠাকভাবে হয় এবং ম্যাচের রেজাল্ট যেন আসে, সেই প্রত্যাশা নিয়েই নিশ্চয়ই দুই দল মাঠে নামবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.